আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। ভালো আবার বেশি ভালো না, মানে মেজাজটা আজকে সকাল থেকে এত 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 বেশি খারাপ হয়ে আছে যে বলার মতো না। কারণ আজকে খাদিজার হার্ট ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে। তো সকালে ভাবছি বাচ্চাদেরকে স্কুলে দিয়ে সকালে অ্যাপয়েন্টমেন্ট 10টার সময়। তো এখান থেকে খাদিজার হসপিটালে যাইতে হবে। তারপরে খাদিজাকে ওখান থেকে অ্যাম্বুলেন্সে করে ওর ডাক্তারের কাছে নিয়ে আসতে হবে। তো সকালে মানে যেদিনই আমি দেখছি কোনো ইম্পর্ট্যান্ট একটা কাজ থাকে সেই দিনই বাচ্চাদের স্কুল বাস মানে এত দেরি করে যে বলার মতো না। তো আজকে 8টা বেজে গেছে, তারপরেও আহমেদের বাস আসে না। পরে আর কি করার, আমি আর ওর বাবা মিলে আহমেদের স্কুলে প্রথমে আগে দিয়ে আসলাম। তো আহমেদকে দিতে দিতে আসলে 9টা বেজে গেছে। তো 9টার সময় আমি যদি খাদিজার এখন রিহাব সেন্টারে যাই, তো সেখানে গেলে আমি দেখা যাবে অ্যাম্বুলেন্স ওকে নিয়ে চলে গেছে ডাক্তারের কাছে। তো আমি আর সেখানে গেলাম না, আমি আবার ওখান থেকে ফোন করে দিলাম যে আমি একদম সরাসরি ডাক্তারের অফিসেই খাদিজার সঙ্গে দেখা করব। তো চলে গেলাম ওর বাবার সাথে, আমি খাদিজার আর কি ডক্টরের চেম্বারে। তো ওরা অ্যাম্বুলেন্স দিয়ে খাদিজাকে ওখান থেকে একদম সরাসরি হসপিটালে নিয়ে আসবে। তো আমি হসপিটালে গিয়েই আগে খাদিজার রেজিস্ট্রেশন করলাম, কারণ রেজিস্ট্রেশন না করলে দেখা যাবে আরও ডাক্তারের ও যেহেতু আসতে দেরি হচ্ছে আরও দেরি হয়ে যাবে। তো আমি যাওয়ার আর কি 10 মিনিট পরেই দেখি খাদিজা চলে আসছে। তো আমি প্রথমে চিনতেছিলাম না যে এটা কে, পরে উঠে দেখি খাদিজাই আসছে। তো আমাকে দেখে ও প্রথমে একটু রাগই করছে অনেক, মানে মনটা অনেক খারাপ হয়ে আছে। তো নার্সকে জিজ্ঞাসা করলাম ওর মন খারাপ কেন। তো ও বললো আসার আগে ও অনেক অনেক বেশি বমি করছে। তো বমি করার কারণে ওর পুরো মুখটা একদম লাল হয়ে আছে, তখন অক্সিজেন লেভেলটা একটুখানি কমে গেছিলো। আর মেয়েটাকে দেখে এত খারাপ লাগতেছিল, ওর পুরো মুখে কেন জানি মানে র্যাশ হয়ে একদম ভরে গেছে। তো আসার সাথে সাথেই ওর ইকেজি সিজি ইকো সব পরীক্ষাই করে ফেললো ডাক্তার। তো এর পরীক্ষা করতে করতে প্রায় 2 ঘন্টা লেগে গেছে। তারপরে ডাক্তার এসে ডাক্তার আমাদের সাথে কথা বলল যে ওর পরীক্ষার রিপোর্টগুলো কেমন আসছে। তো আলহামদুলিল্লাহ 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 ডাক্তার বললো ওর সবগুলা হার্টের টেস্টই আলহামদুলিল্লাহ এত ভালো আসছে, এবং ওর হার্টটাও খুব ভালোভাবে পাম্প করতেছে, এবং ওর লাঞ্চে কোনো রকম কোনো পানি আসেনি, ও খুব ভালো আছে। তো ডক্টর আবার নোট লিখে দিল, সেন্ট মেরিতে ডাক্তার যেগুলো থাকে তাদের জন্য মেসেজ দিয়ে দিল। আর 2 মাস পরে, সবসময় 3 মাস পরে ওর হার্টের ডাক্তারের কাছে আসতে হয়। তো ও যেহেতু একটুখানি সিক ছিল, তো এবার ডাক্তার আবার 2 মাস পরে অ্যাপয়েন্টমেন্ট দিল। তো ডাক্তার শেষ করে ওকে নিয়ে আসলাম আর কি, নিয়ে যাচ্ছি আবার রিহাব সেন্টারে। আমি ওদের সঙ্গে এখন যাচ্ছি, কারণ ওর বাবা আবার এখন আসতে পারবে না। তো খাদিজা অ্যাম্বুলেন্সে ওটা খুব খুশি, কারণ ও বাহিরে আসলে অনেক দিন পর, মনে হয় 1 মাস পরে বাহিরে আসলো রিহাব সেন্টার থেকে। তো আসার পরে খুব খুশি, অ্যাম্বুলেন্সের মধ্যেও খুব গুনগুন করে মানে কথা বলতেছিল। তো রিহাব সেন্টারে চলে আসলাম, এসে দেখি সব এই রিহাব সেন্টারের মধ্যে আবার বাচ্চাদের জন্য স্কুল আছে। তো স্কুল থেকে সব বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে, আর এর মধ্যে আমরা চলে আসলাম, আস্তে আস্তে দুপুর হয়ে গেছে। তো এটা খাদিজার রুম, খাদিজার রুমে চলে আসলাম। তো খাদিজার রুমে এসে খাদিজার সঙ্গে অনেকক্ষণ সময় কাটালাম। তো আমি যাওয়ার সময় ওর জন্য একটা কালারিং বুক আর ক্রাউন নিয়ে গেছিলাম, কারণ খাদিজা আঁকাআঁকি করতে খুবই পছন্দ করে। ও সারাক্ষণ ওই ক্রাউনটা ধরেছিল, রং পেন্সিলটা, মানে ওর সাথে সময় কাটাতে এখন ভালোই লাগে। আগে তো যখন ও রিহাবে ছিল আমাদেরকে এত বেশি চিনতো না, কিন্তু রিহাব থেকে যখন বাসায় গেছিল আবার, তারপরে আমাদের সবাইকে আল্লাহর রহমতে অনেক ভালোভাবে চিনে। তো আমাদের সাথে সময় কাটাতেও এখন ও অনেক পছন্দ করে। মেয়েটার মুখটা দেখে আমার এত খারাপ লাগতেছে, পুরা মুখটা একদম লাল র্যাশ র্যাশ, আর মানে ওর নখগুলো এত বেশি বড় হয়ে গেছে, আমার নেল কাটার নিয়ে যাওয়ার মনে নাই। হসপিটালে ওরা কেউ আর কি নেল কেটে দেয় না, আমাদেরকেই কেটে দিতে হয়। এরপরের বার যখন আসবো ওর জন্য নেল কাটার নিয়ে আসতে হবে, এসে ওর নখগুলো কেটে দিতে হবে। তো আলহামদুলিল্লাহ খাদিজার সঙ্গে অনেক ভালো সময় কাটলো। তো সবাই খাদিজার জন্য ইনশাল্লাহ দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন খাদিজাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়।